নমস্কার। CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, অ্যাকশন মোডে বিধায়ক কমলাক্ষ, বদরপুরে জরুরি বৈঠক। কৃত্রিম বন্যা এবং শিলচরের সাম্প্রতিক দুরবস্থার জন্য পুর নিগম নির্বাচনের দাবি জানালো বিডিএফ। স্মৃতিচারণ সভায় ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীকে মূল্যায়নের আহ্বান স্মৃতি পর্ষদের। অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে বরখলা পুলিশের জালে 15টি গরু সহ আটক ট্রাক চালক। উনিশে মে দিনটির প্রতি শ্রদ্ধা জানাতে আজ শিলচরে হাজার মানুষ একসাথে পথে হাঁটলেন। এবারে সংবাদ বিস্তারিত। যানজট সমস্যা নিরসনে স্টেশন রোডে শীঘ্রই হবে উচ্ছেদ অভিযান। সোমবার কাঠিগড়ায় সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে জল নিষ্কাশনী ব্যবস্থায় হাত দেবেন বিধায়ক। দুদিনের ধারাবর্ষণে মিনি বন্যার রূপ নেয় কাঠিগড়ার সমষ্টির বদরপুর শহর। জল নিষ্কাশনী ব্যবস্থা বন্ধ করে দেওয়ারই এই কৃত্রিম বন্যার মূল কারণ। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শনিবার বদরপুর থানায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত কৃত্রিম বন্যার সমস্যা কিভাবে স্থায়ীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এদিকে বিধায়ক কমলাক্ষ জানান, দিন দুয়েকের ধারাবর্ষণে কৃত্রিম বন্যার কবলে পড়তে হয় কাঠিগড়ার মানুষকে। এর মূল কারণ হলো জল নিষ্কাশনী ব্যবস্থা বন্ধ করে দেওয়া। সোমবার NSIDL সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নিয়ে এসব খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জায়গায় একটা জায়গায় মাছ মারার জন্য এখানে ব্যারিকেড লাগানো হয়েছে। এখন আমরা দেওতরা সেখানে গিয়েছিলাম। অনেক জায়গায় আমরা দেখতে পারছি ব্যক্তিগত স্বার্থে অনেকেই সেই ব্যারিকেড করেছেন যাতে মাছ মেরে সেখান থেকে ওনারা লাভান্বিত হতে পারেন। কিন্তু ওনাদের এই কর্মকাণ্ডে এই অঞ্চলের শহরবাসীরা আমরা কীভাবে ভুক্তভোগী সেটা কালকের দিন আমরা উপলব্ধি করেছি। ব্যবসা করুন ঠিক আছে, আপনার ব্যক্তিগত ব্যবসা করুন ঠিক আছে, সরকারি জায়গায় মানুষকে অবস্ট্রাকশন দিয়ে সরকারি নিয়ম মতে জল যাওয়ার জন্য কেউ সেটাকে অবস্ট্রাকশন দিতে পারবে। সেটা সরকারি জায়গা হোক যেটা হোক, জল যাওয়ার রাস্তা রাখতে হবে। জায়গা সেখানে রেলের জায়গা, সেই জায়গায় আপনারা মাছ মারার জন্য সেই ব্যারিকেড লাগিয়ে দিয়েছেন। আজকে আমাদের মিটিং ছিল সার্কেল অফিসার, এক্সিকিউটিভ অফিসার, পুলিশ সবাইকে নিয়ে বদরপুর থানায়। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে সবাইকে নোটিশ দেওয়ার জন্য এবং ওদের জন্য যে ক্ষয়ক্ষতি যাদের হয়েছে, অনেকের ফ্রিজ নষ্ট হয়েছে, অনেকে ইনভার্টার জলের তলায়, অনেকে হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মূল অপরাধী হচ্ছে গিয়ে এই যারা ব্লকেট করে রাখেন, যারা প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, ব্যক্তিগত মুনাফা, তার জন্য এরকম পরিবেশ সৃষ্টি হয়। তাই আজকে মিটিং হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা জায়গা এইভাবে ব্যারিকেড যে জায়গা লাগানো আছে প্রত্যেকটাকে ক্লিয়ার করতে হবে এবং সবাইকে নোটিশ জারি করতে হবে। দুদিনের জোর বৃষ্টিতেই বরাক উপত্যকার বিভিন্ন জনপদ জমা জলের নরক যন্ত্রণায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে বর্ষার মরশুম এখনো আসেনি। তার আগেই দুদিনের বৃষ্টিতে বরাক উপত্যকার বিভিন্ন জনপদের মানুষ যে জমা জলের সমস্যায় নাজেহাল হচ্ছেন, এটিকে প্রশাসনিক ব্যর্থতা ছাড়া আর কিছু বলার নেই। তিনি বলেন যে এই কৃত্রিম বন্যায় শিলচরের লিংক রোড, ন্যাশনাল হাইওয়ে, মেন রোড, বিলপার রাধামাধব রোড, শিলংপটি, বিবেকানন্দ রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ
দুর্ঘটনা এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শ্রীভূমি শহর। এখানকার অধিকাংশ এলাকায় হাঁটু এমনকি কোমর জল অবধি দাঁড়িয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে মৃত্যুবরণ করেছেন এক ব্যক্তি। একই অবস্থা দেখা গেছে হাইলাকান্দি জেলা এবং উধারবন্দ বিস্তৃত অঞ্চলে। জলবন্দী মানুষকে উদ্ধার করতে অবশেষে এসডিআরএফ কর্মীদের নামাতে হয়েছে। জয়দীপ বলেন যে বর্ষা আসার আগেই যদি এই অবস্থা দাঁড়ায় তবে আগামী বর্ষার মরশুমে এই উপত্যকা কী ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে পারে তা সহজেই অনুমেয়। 1961 সালের ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক এবং গণসংগ্রাম পরিষদ এর অন্যতম প্রধান নেতা ছিলেন পরিতোষ পাল চৌধুরী। মাতৃভাষার অধিকার রক্ষায় এবং পরবর্তীকালে বরাক উপত্যকার উন্নয়নের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না, তাই ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীকে মূল্যায়ন করা জরুরি। পরিতোষ পাল চৌধুরী ভাষা আন্দোলনের পাশাপাশি তিনি বরাক উপত্যকার সার্বিক বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। একই সঙ্গে বরাক উপত্যকার মানুষ একাদশ ভাষা শহীদ দিবসকে ভাষা অধিকারের জন্য ভাষা শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন। কিন্তু পরিতাপের বিষয়, সুদীর্ঘ বছর পরেও একাদশ ভাষা শহীদকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। পাশাপাশি শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের গণদাবি বাস্তবায়ন হয়নি। রবিবার শিলচর সুভাষনগরে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের উদ্যোগে 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক স্মৃতিচারণ সভায় বিশিষ্ট জনেরা এই কথাগুলো বলেন। এদিন পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের সভাপতি হারানদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় ভাষা সেনাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর প্রতিমূর্তি স্থাপন ও পরিষদ পাল চৌধুরীর জীবনাদর্শ নিয়ে একটি গ্রন্থ প্রকাশের প্রস্তাব নেওয়া হয়। এদিন সভার শুরুতে ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরী এবং একাদশ শহীদদের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। এছাড়া সভাপতি হারান দে, কবি লেখিকা কস্তুরী হোম চৌধুরী, সাংবাদিক গৌতম তালুকদার, প্রণবকান্তি দাস, তন্ময় চক্রবর্তী, গোষ্ঠলাল দাস, প্রদীপ দাস। পরিতোষ পাল চৌধুরীর কি অবদান আছে বর্তমান প্রজন্ম না জানলেও সবাই জানে, কিন্তু আজকাল পরিবারের পক্ষ থেকে দুঃখ করা হয়েছে, সেটা ঠিকই, অনুশোচনা করা স্বাভাবিক। কারণ আমাদের এখানে লোকেল হিসাবে জীবনাচন্দ্র লস্করে কোনো কিছু করা হয় না, পরিবার থেকে করা হয়, মজুর প্রকাশ্য কিছু করা হয় না। বিশেষ করে আপনি যখন এখানে যারা সবাই বলেছেন যে পরিতোষ পাল চৌধুরীকে মূল্যায়ন করা হয়নি, কথাটা সত্যি হতে পারে, কিন্তু মূল্যায়ন করা হয়েছে, একদম যে হয়নি এটা বললে হবে না। প্রত্যেক বছরে ওনাকে বিভিন্ন জায়গায় স্মরণ করা হয়, বা আমরা স্মৃতি পর্ষদ থেকে আমরা এখানে নিয়েছি যে ওনার একটা মূর্তি স্থাপন এবং বই লেখা হবে, বা বিভিন্ন স্থানে আমরা এবার বাংলা আমার 11 শহীদ বুকে ধাউ ধাউ জ্বলে, চোখের জলে ভরে ওঠে শহীদের রক্ত, মুছা যায় না, শুকায়ও না প্রতিটি রক্তের ফোঁটা। আরেকটা হচ্ছে অধিকার, জেগে উঠল ভাষার আন্দোলন, অস্তিত্বের অধিকারের স্লোগানে, মরেও তারা অমর হলেন, তাদের প্রণাম জানাই। 19-এর রক্তের দাগ আজও শুকোয়নি, আমার প্রাণের রক্তের মাখামাখি, বিটুমিনে পাথরে দেয়ালে লেগে আছে মৃত্যু, মর্যাদা খেয়ে দেবে। দেশের পুষ্প চয়ন করে অঞ্জলি দাও তোমার মাতৃভূমিতে, তাই তো মাতৃভাষার অপমানে তোমার হৃদয়ে জ্বলে উঠে বন্যশিখা।
হানো তীব্র জেহাদ, কাছাড়ের কান্নায় আপ্লুত তোমার হৃদয়, নেতাজির আদর্শ নিয়ে চলেছে তুমি সংসার মরুপথে, নেতাজিকে অমর থেকে অমরতর করে রেখেছ তোমার অপরূপ সৃষ্টিতে, উত্তর প্রজন্মে করে রেখে গেছো নতুন আদর্শের ধারা। সেই তুলনায় কিন্তু কিছু আসেনি, কিছুই আসেনি। তো একটা কথা হয়, সবাই স্বীকার করে এক বাক্যে, কিন্তু সেটা প্রস্ফুটিত হচ্ছে, মূল্যায়িত হচ্ছে না, মূল্যায়ন হচ্ছে না। এটাই আমাদের একটা আক্ষেপ। এবং শুধু আমাদের আক্ষেপ করি, অ্যাকচুয়ালি তো ওনার প্রতি তো মূল্যায়ন থাকা উচিত না। আগে বাংলা ভাষাটা বড়াকে এইভাবে যে আমরা বলতে পারছি, লিখতে পারছি, এবং দ্বিতীয় স্বীকৃত রাজ্য ভাষা হিসেবে আমরা, এটা সেই আন্দোলনের স্বরূপ। 1961 যদি হতো না, আজকে আমাদেরকেও আই বলে ডাকতে হতো, করে দেওটা বলে ডাকতে হতো। এইভাবে ইম্পোজ করা হয়েছিল তখন। তাহলে 1961 একটা মহান ব্যাপার। উনি তো একা করেননি, উনি ছিলেন সর্বাধিনায়ক। উনার নির্দেশে সব হয়েছে। এতটা হয়েছিল যে উনাকে দেখা মাত্র গুলি। নথিপত্র ছাড়া অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে বরখলা পুলিশের জালে 15টি গরু সহ আটক ট্রাক চালক। ঘটনার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার এক গোপন সূত্রের খবরের উপর অনুমান করে বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরির তত্ত্বাবধানে অভিযান চালিয়ে বরখলার বালাছড়ার পুটিছড়া টোলগেট থেকে AS 01 NC 9425 নম্বরের একটি ট্রাক থেকে 15টি গরু এবং সঙ্গে ট্রাকটি বাজেয়াপ্ত করে বরখলা পুলিশ। জানা গেছে, প্রথমে ট্রাক চালক পুলিশের কাছে বলে তার নথিপত্র সবকিছু ঠিকঠাক আছে। তদন্তের কারণে পুলিশ তাকে কিছু সময় দিয়ে নথিপত্র দেখানোর জন্য বলে, কিন্তু কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি ট্রাক চালক। শুক্রবার বরখলা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালায়। পরদিন শনিবার তাকে শিলচর আদালতে প্রেরণ করে তার বিরুদ্ধে ভারতীয় সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মঈনুদ্দিন, তার বাড়ি মরিগাঁও জেলার মুড়ামুচুটি পাম কুচিয়ানি এলাকার বলে জানা গেছে। 19শে মের কাছে চিরঋণী আমরা। এই রক্তস্নাত দিনটির প্রতি শ্রদ্ধা জানাতে আজ শিলচরে হাজার মানুষ একসাথে পথে হাঁটলেন, গানে কবিতায় স্মরণ করলেন একাদশ শহীদদের আত্মবলিদান। এই প্রতীকী মিছিল আবারও জানিয়ে দিল 19 আমাদের আত্মপরিচয়। এই মহা মিছিলে শহরে বিভিন্ন সংগঠনের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটলেন সঙ্গীত চক্রের সদস্যরাও। আমরা বিশ্বাস করি পৃথিবীর সমস্ত ভাষার প্রতীক ধলাইয়ের বেসরকারি ক্রীড়া সাংস্কৃতিক সামাজিক সংস্থা মাতৃভূমির ব্যবস্থাপনা ও প্লেয়ার ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিলচরের সহযোগিতায় ধলাইয়ের BNMP স্কুল ময়দানে শুরু হলো 15 দিনের ফুটবল প্রশিক্ষণ শিবির। 17 অনূর্ধ্ব প্রশিক্ষণার্থীরাই শুধু প্রশিক্ষণ নিতে পারবেন। এ পর্যন্ত 50 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন, তবে 60 জনের অধিক প্রশিক্ষণার্থী রাখা যাবে না বলে জানান মাতৃভূমির সভাপতি সিদ্ধাংশু দাস। তিনি বলেন, এর আগে শুধু মহিলাদের জন্য 20 দিনের ফুটবল প্রশিক্ষণ শিবির সম্পন্ন হয়েছে, তবে এবার 15 দিনের ফুটবল প্রশিক্ষণ শিবিরে 17 অনূর্ধ্ব পুরুষ ও মহিলা উভয় প্রশিক্ষণ নিতে পারবেন। এ নিয়ে মাতৃভূমির সভাপতি সিদ্ধাংশু দাস তার বক্তব্যে বলেন, প্লেয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিলচর, প্লেয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিলচরের বিশেষ সহযোগিতায় আমরা এখানে 15 দিনের প্লেয়ার প্রশিক্ষণ শিবির আমরা এখানে শুরু করছি, ফুটবলের কোচিং ক্যাম্প। এবং এখন পর্যন্ত আমরা প্রায় 50 জনের মতো বয়েজ এবং গার্লস 50 জনের মতো ওনারা আবেদন করেছেন এই কোচিং ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য। আর মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা সেটার ব্যবস্থা স্থানীয়ভাবে এখানে করেছি। প্লেয়ার এখানে আমরা আগেও আমাদের 20 দিনের একটা কোচিং ক্যাম্প এখানে অনুষ্ঠিত হয়েছিল এবং সফলভাবে, এবং সেটা ছিল শুধু মহিলাদের জন্য। আর এই বছর 15 দিনের জন্য আমরা যেটা শুরু করছি সেটা বয়েজ এবং গার্লস সবাই এখানে প্রশিক্ষণ নিতে পারবেন, কিন্তু এখানে বয়স যেমন আন্ডার 17 এর ভিতরে হতে হবে, ওই তাদেরকেই আমরা এখানে প্রশিক্ষণ দেব 15 দিন। আমাদের শিলচর ফুটবল একাডেমির থেকে দীনদয়াল থাপ্পা আমাদের যিনি কোচ, উনি এখানে উপস্থিত হয়েছেন। ওনার মাধ্যমে এখানে ফুটবল কোচিং হবে এবং আমরা আশা রাখছি আমাদের এই অঞ্চলের যারা
যারা চাইল্ড ফুটবলার যারা আছে ওনারা প্রত্যেকেই এখানে এসে অংশগ্রহণ করবেন। আমরা এখন পর্যন্ত আমার যিনি স্পোর্টস সেক্রেটারি ওনার কাছ থেকে জানতে পারলাম প্রায় 50 জনের মতো অংশগ্রহণ করেছে। আমরা 60 জনের মতো এখানে আমরা নেব, তার বেশি নিয়ে তো এখানে কোচিং দেওয়া সম্ভব হবে না। আর এইভাবেই আমরা আজকে সেটা শুরু করছি। ধন্যবাদ। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।